কি গো মায়েরা সবাই ভালো আছেন? কি গো বাবারা ভালো আছেন? আশা করি বাবা সবাই ভালো আছে। ভোকালে একটু বেশি যাও, ভোকালে কমে গেছে। যাক বাবা, আমি হচ্ছি কালু বাইদা, কালু বাইদা ওঝা। আপনাদের এই গ্রামে, এই লালাগোলা শহরে এর আগে বহুতবার এসেছি, পাকুয়াতে এসেছি। তো বেশিরভাগ দাদা আমি থাকি এই মালদা কোর্টে। তো বাবা কি আর বলবো, আমি বাবা একা না, সঙ্গে আছে আমার একখানা নাতনি। এই নাতনিকে নিয়ে আমরা গ্রামে গঞ্জে খেলা দেখানোর জন্য যাই। কিছু সাপ ধরি, সাপের খেলা দেখাই, আর কিছু জড়িবুটি বিক্রি করি। তো নাতনি যে আমার কোথায় থাকে কিছু বাবা আমি ভেবে পাই না। না একটু আর আমি ডাক দেখি নাতনি আমার যে কি করে, কোনে যে থাকে। না ওরে নাতনি, মিনা কোনে আছস? বুইরা মরছি গো। আমারে ডাকো কে? হাই হাই মরছি গো, কোনে যে থাকে আমার মিনা। হায় হায়, মরছি। ওরে হায় হায়। আই বুইরা কও, কি কও? কি কও, তোমার কি মনে থাকে না? আমার কি মনে থাকে না? আমি পাড়ায় গেছিলাম। পাড়ায় তুমি কি করো? শুধু ঘুরে বেড়াও। আমি খালি এখন পাড়ায় ঘুরু ঘুরু করি। গুরু গুরু তুমি করবা, আর তোমার কি মনে থাকে না? কি মনে থাকবো হায়, বুইরা? মরছি গো, মনে থাকে না? এত বড় হইছো, শুধু গুরু গুরু করলে হইব? আমাকে কাজ কি? আমাগো কাজ সাপ ধরা, সাপের বিষ বিক্রি করা। হ্যাঁ, তাহলে কি তুমি বুঝলা গেছো? ভুলি নাই, মনে আছে আমার। নামটি আমার কালু বাইদা বলিয়া জানা, সাপ ধরিতে পাইলাম আমি মিনা দিদি ভাই। আমার কালু বাইদা বলিয়া জানা, সাপ ধরিতে পাইলাম আমি মিনা দিদি ভাই। দাঁড়াও, কি কইলা বুইরা? তুমি আমার সাপ ধরবার বাজায় পাইছো? তাহলে আমার কথা শুনবা না? ওরে বয়স আমার 16 না, নাম মিনা কুমারী। সাপ ধরিতে দাদুর সাথে দেশে দেশে ঘুরি। বয়স আমার 16 না, নাম মিনা কুমারী। সাপ ধরিতে দাদুর সাথে দেশে দেশে ঘুরি। আমি রূপের জ্বালায় মরলাম জ্বলে, করি কি উপায়? সাপ ধরিতে পাইলাম আমি মিনা দিদি ভাই। সাপ ধরিতে পাইলাম আমি মিনা দিদি ভাই। ও দাদু, আমি বড় হইছি, হইছে কা? আমার বিয়ে দিবে না? তোমার বিয়া করবা? ও, আয় মরছি গো, তুমি বিয়া করবা? বিয়ে করুম না বুইরা, আমি বড় হইছি। কও কি এমন কথা, কও কি? তোমার ঢং দেহে তো ভালো থাকে না আমাকে গো। তুমি বিয়া করবা? হ, শোনো মিনা, তোমার জন্য পাত্র দেখছি গো। কোনে দেখছো দাদু? কেডা আমারে কও না। দেখো দেখো, বিয়া করার জন্য শুধু মন শুধু উতাল পাতাল করে গো। ও দাদু, কও না। শোনো। আমার ভালো দাদু। হ্যাঁ কইব 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 কইব। শোনো, তোমার পাত্র দেখছি,
কেন এই বুড়ার পছন্দ হয় না? বুইড়া বুইড়া বলে আমি বিয়ে করব বুইড়া বুইড়া হয়ে গেছে আরে বুড়া বলে এখন আমারে বিয়ে করবে আমি না কি আমার পছন্দ হয় না। না তুমি বুইড়া বুড়া তুমি আমার দাদু বুড়ারে পছন্দ হইব না শোনো মিনা, আমি তোমার সঙ্গে মস্করা করতেছি বুঝলা? তাই হ্যাঁ শোনো, আমি কই মানিছি কি শোনো বুঝছো? কও শোনো দিদি ভাই, তোমারে ডাকছি এই কলকাতাতে এক খবর শুনছি। কি খবর দাদু? ওই কলকাতাতে ভারত সরকার নাকি কইছে 100 খানা হাত ধইরা দিলে আমার 20,000 টাকা দিব। বুইড়া 20,000 টাকা দিব? ওই 20,000 টাকা দিয়ে তুমি কি করবা? কি করব? তোমার বিয়ে দেওয়া লাগবো না? ও আমি বড় হয়ে গেছি আর তোমার কাছে বোঝা, হ্যাঁ। তুমি এখন আমার বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াই দিবা? না 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 কও। তুমি যদি আমারে বিয়ে দিয়ে দাও হ্যাঁ। তোমারে কেরাই ভাত রান্ধে দিব কও? কি আর কইব রে মিনা, দিন কান তো আমায় চলতেছে। তোমারে পাইছি, তুমি তো বড় হয়ে গেছো না, তোমার তো দেওয়ার লাগবো। কও না আমি বিয়ে করুম না, আমি তোমার কাছেই থাকুম। বিয়ে করবে না? না ঠিক আছে, বিয়ে না করে তো আমার তো খুব ভালোই হয়। ও মিনা কও কইতাছি কি, কও দাদু। এনে কিসের এত লোকের সমালোচনা গো? ও এনে মনসা গান হচ্ছে, মনসা পূজার মেলা লাগছে। মনসার মেলা লাগছে। ও শোনো না তনি, আমাগো কাজ কি? আমাগো কাজ সাপ ধরা, খেলা দেখানো। হ্যাঁ, তাই এনে যখন মেলা লাগছে চলো আমরা আমাগো সাপ দইরা গেল যেগুলা ধরছি এখানে একটু খেলা দেখাই, তাহলে কিছু পয়সা রোজগার হইব, আমাগো পেট ঠিকই চলবো। কইছো, চলো আমরা যদি এখানে একটু খেলা দেখাইতে পারি তাহলে কিছু পয়সা পাওয়া যাবে, হ্যাঁ। তাই না? আমাদের পেট চলবো। হাত করে খাওয়ার লাগবো। নতুন নতুন সাপ ধরছি, এই সাপ গুলা দেখে এনে খেলা দেখাবো। হ্যাঁ, বাচ্চারা সবাই হাত তালি দিবি। হ্যাঁ শোনো মিনা, এখানে এ বাজারের মধ্যে একখানা আমি গুন্ডি কাইটা দিই। হ্যাঁ, হ্যাঁ তাহলে হাফ গেলা ভিতরে থাকবো। হ্যাঁ, আবার তুমি একখানা একখানা করে সব বাইরে হালাও। দেখালো ওইটা হাতও কেউ দেয় না গো। শোনো, কেউ যদি পয়সা না দেয় আমার এই কাল নাগিনী কি করবো জানো? কি করো? রাত্রে স্বপ্নে বুকের উপরে যে বইবো, ভয়ে বিছনায় মুইতে দিব। হ্যাঁ, ঠিক কথা বলছো। কি গো মায়েরা, আমাকে টাকা দেবে না? হ্যাঁ, আমরা আগো আপনাগো এনে কতবার আইছি খেলা দেখাবার নাকি? কেউ টাকা দেবে ও না না, হ্যাঁ, তুমি যাও, সবার কাছে যাইবার, আমি গান করি। হ্যাঁ ঠিক আছে। এই হাত গলায় ধরে ধরে খামো গো, দাও 1 টাকা 2 টাকা। ওই আরে ও পাহাড়িয়া সাপের খেলা,
আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা ও মা 2 টাকা দেয় না লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মন গলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মন গলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে খা 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 ওই বকিলা রেখা ওই দুশ্মন রেখা ও না না বাহ! দিছে না হ্যাঁ দিতাছে গো তাড়াতাড়ি আসো সাপ ধরতে যাবো এ বাঙালি লোকেরা খুব ভালো গো তাই? সবাই দেখা দেয় হ্যাঁ সবাই ভালো দাও গো মায়েরা দাও আমাকে হাফ হাফ খাও খাও কও সত্যি সবাই ভালো সবাই দিচ্ছে মা মনসা যেন মঙ্গল করে মা মনসা সবার ছেলে মেয়ে যেন লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় কও শোনো এই পয়সা ঝোলার মধ্যে ঢুকে নাও হ্যাঁ আর চলো এখান থেকে আবার আমরা পাকুয়ার মধ্যে যাই ওখানে খেলা দেখাবো লাগবো বুঝছো আমি তো 90 খানা হাফ ধরছি আর 10 খানা হাফ ধরা লাগবো তাই তোমারে কইতাছি কি তুমি তো তোমারে তো আমি হাফ ধরা শিখাইছি হ্যাঁ তো তুমি কেমন হাত ধরা শিখছো ঠিক তাই আছে তুমি আজকে তুমি 5টা ধরবা আমি 5টা ধরবো তোমারে তো আমি বহুদিন ধরে হাত ধরা শিখাইছি তুমি যাও এই গ্রামের দিকে আর আমি চললাম ওই দিকে আর ওই যে 3 রাস্তার মোড়ে যে বট গাছ আছে ওই বট গাছের হলে তোমার সঙ্গে আর আমার সঙ্গে দেখা হইব বুঝছো ঠিক আছে ভালো করে ধরবা বুঝছো কিছু কিছু হাফ রয়েছে বড় বড় ফুক দেয় ফুক দেখ আমিও কালু সরকারের নাতিন আমারও নাম মিনা কুমারী অত সহজে ছাইরে দিব না 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 তুমি কেমন শিখছো বুঝছো আমি ঠিক আছে চলো আমরা সন্ধ্যাবেলায় এই বট গাছতলায় এসে দেখা করবো হ্যাঁ হ্যাঁ যাই না আমার নাম মিনা আমি 4টে সাপ ধরছি আর একটা ধরবো তাহলেই আমার দাদুর কাছে চলে যাবো আর একটা সাপ দেখি কোন জায়গায় আছে না এই গর্তে সাপ নাই
দেখি। না, এই গর্তেও সাপ নাই। এই যে তোমাদের এইদিকে গর্তে সাপ বাড়ায় না? ও ভাই, কথা কও না কে? সাপ ধরতে আইছি। সামনে আছে না? এই জঙ্গলে থাকতে পারে। হ্যাঁ, এইখানে একটা বড় সাপ আছে, এইটাকে আমার ধরতে হইব। নমস্তে জগৎ গৌরী, নমস্তে মা বিশ্বহরি, সর্বসুখে রাখিস তুই মা শিব দেবতার ঝিয়ারি। বন্ধ হয়ে গেছে দাদু, দাদু, দাদু তুমি কোনে? না, যাক বাবা, সাপ ধরা তো আমার হয়েছে, এখন আমি যাই। নাতনিকে তো আমি এই বট গাছের তলায় থাকার জন্য কইছিলাম, নাতনি যে আমার কি করে কো। দিদি ভাই, আরে ও মিনা, তুমি কোথায়? হায় সর্বনাশ, ওরে মিনা, মিনা রে, ওরে মিনা, মিনা তুমি এনে শুয়ে আছো কে? হায় মরছি গো, ওরে মিনা, মিনা গো, ওরে মিনা, আমি তোমারে কতবার কইলাম যে তুমি পারবা না গো, আর তুমি সাপ ধরতে গিয়ে এনে পড়ে আসছো গা, ওরে মিনা। আমার কইলা না কেন? আমি হচ্ছি কালু ভাইয়া, ওরে রাগিনী, তুই আমার নাতির নিয়ে কামড় দিছস, তোরে আমি আর সাইডে কথা কম না, এখানে তোর আমি সাইডে হালামো। আমার নাম কালু বৈদ্যা, এই গ্রাম আসবে যার এই কামড় দিয়ে না কেন আমি দিলে দিলে সাইডে হালামো। সময় মাতা ভগ্নি বা সমুদ্রকে আরে রক্তমুখ বিষ যখন করে রে, রক্তমুখ বিষ যখন আরে ভোগ দিলে পানি হয় না, পানি হয়ে যা রে, রক্তমুখ বিষ দেখো মস্তকতে বিষয় হয় না, গলাতে নামিল রে, আরে গলা হইতে বিষয় হয় না, বাঁধতে নামিল রে, আরে বায়ু হইতে বিষয় হয় না, কবর
না গো, জানো না জানো, আমি না 4টে সাপ ধরছি। হ্যাঁ। আর এই গর্তে একটা সাপ ছিল, ওই সাপটা ধরতে যায় দেখি 2খানা সাপ, তাই একখানা বাড়ে আমার হাতের মধ্যে কামড়িয়ে দেয়। তোমারে আমি কইছিলাম না আমি না, যে কিছু কিছু হাব রয়েছে এমন এমন অহংকার মারে, ওই হাবেই তোমারে কামড় দিছিল। হ্যাঁ, ভাগ্য ভালো আমি যে তোমারে আহিলাম, নালে তোমারে আমি যে এলাম, তুমি যদি না আমার কি হইতো গো, আমি আয় মরছি গো। না গো, তুমি আর কান্দো না, চলো এই সাপটা ধরে নিয়ে আমরা আমাদের ডেরায় যাই। আমাকে ডেরা যাওয়ার না গো, আয় মরছি গো, আয় তোমার যে কি হয়েছিল। ওরে মিনা, এ হাত তো ধরছি, কো আমাকে বাক্স কো, এ বাক্সের মধ্যে ভালো করে ঢুকে দাও। বেশ, সব এখন আমাকে ডেরায় যাও না গো। চলো আমরা ডেরায় যাই। ওই তো অদূর থেকে দেখলাম যেন মৃত মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছে। আর দেরি নয়, তাদের সম্মুখে গিয়ে আমার প্রতি ভিক্ষে চাইব, নিশ্চয় আমার প্রতি প্রাণ আমি ফিরে পাবো। না নাও, দেরি করবো না, নাও চলো যাই। কে গো? কে তোমরা? আমরা সাপুরিয়া, আমরা সাপ ধরে বেড়াই। হ্যাঁ, আমি অদূর থেকে দেখলাম তোমরা মৃত্যু মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পেরেছো। হ্যাঁ, আমার নানা পারে, কেউ যদি সর্পদংশনে প্রাণে মারা যায়, হ্যাঁ। আমার নানা তারে বাঁচাইতে পারে। আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও না গো। তোমার স্বামী? হ্যাঁ। তোমার স্বামীর কি হয়েছে মা? আমার স্বামীও সর্পদংশনেই মারা গেছে। শুনছো না শুনছো? হ্যাঁ। তুমি না 60 বছরের মরা ভালো করো। হ্যাঁ, 60 বছরের না, 6 মাসের। 6 মাসের। আচ্ছা তোমার কয় মাস হয়েছে মা? এক এক করে 3 মাস গত ও, হয়ে গেছে। কে বলে 3 মাস হয়েছে? 3 মাস। তাহলে তো কোনো ব্যাপারই না। বেশ মিনা, তুমি আর কাও এমরে এখন আমরা জীবদান দিয়ে দিব। সত্যি দাও, তোমার স্বামীরে ডাঙ্গায় নিয়ে আসো, তাহলে বেশ, তাই যেন হয়। হ্যাঁ মা, তুমি তোমার স্বামীরে এখানে রেখে দাও, আমরা আমার মিনা নিয়ে এখনই আমরা তোমার স্বামীকে বাঁচিয়ে দিব। বেশ বেশ, তাই তুমি যেন হয়। এখানে তোমার স্বামীরে নিয়ে বসো, হ্যাঁ। কিন্তু একটু দুধ কলা লাগতো যে মা। কিন্তু সেই দুধগুলো আমি কোথায় পাবো গো? শোনো। আমার কাছে তো কোনো দ্রব্য নেই। তুমি এই নগরে ভিক্ষা করো, ভিক্ষা করে দুধ কলার ব্যবস্থা করো, তোমার স্বামীরে আমরা ফিরাইয়া দিব। বেশ, আমায় কথা দিলে তো? হ্যাঁ, তোমার হ্যাঁ, আমরা কথা কথা দিলাম। বেশ বাবা, অপেক্ষা করো, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। ওগো বাবা মায়েরা, আমায় যে যা পারবেন আমায় কিছু করে দান করলে এই স্থানে পতিত প্রাণ আমি ফিরে পাবো। শুনেছি যার কেউ নেই তার নাকি সকল রয়েছে। আপনারাই আমার মাতা পিতা, আপনারা সকলে কৃপা করুন। আপনাদের কৃপাতে আমার স্বামীর আজ আমি প্রাণ ফিরে পাবো, তাই আপনাদের কাছে এই আমার কামনা করুন। তাই তো আমি যাচ্ছি আপনাদের নিকটে ভিক্ষে চাইতে। ভিক্ষা দেহ ও গো মা, আমি নারী জনম দুঃখিনী। ভিক্ষা দেহ ও গো মা, আমি নারী জনম দুঃখিনী।
ওগো ভিক্ষার কারণে আসি ভিক্ষা দাও আমারে ওগো হায়ুর দারুণ বিধি বিধি হলো বা ওগো মৃত্যুপতি পক্ষে লয়ে সাগরে ভাসিলাম ওগো বাসরে ঘরে ওগো মাতা ওগো বাসরে ঘরে ওগো মাতা সাগরে ভাসিলা ওগো সুখের নিশি ওগো মাতা প্রভাত না হয় ওগো আমি অভাগিনী নারী ভিক্ষা চাই তাই ওগো তোমাদেরই আশীর্বাদে অতি ফিরে পাই ওগো তোমাদেরই আশীর্বাদে অতি ফিরে পাই ওগো কাঁচা চুলে ওগো মাতা সাজিলাম বিধবা ওগো হলুদ গায়ে ওগো মাতা সাজিলাম বিধবা ওগো আশীর্বাদ দেহ মরে যেন পতি পায় ওগো হায়ুর দারুণ বিধি এই ছিল লালাটে ভিক্ষা দেহ ওগো মা আমি নারী জন্ম দুঃখী পথে যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে গো মাতা একটি পয়সা দাও আমায় দয়া করে গো বাবা একটি পয়সা দাও আমায় চাই না মাগো হাজার হাজার আমি কানার জগৎ মাঝা চাই না মাগো হাজার হাজার আমি কানার জগৎ মাঝা পথে যেতে ও মাগো পথে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে গো বাবা একটি পয়সা দাও আমায় দয়া করে গো বাবা একটি পয়সা দাও আমায়
মাগো ভিখারিণী। একদিন ছিলাম রাজনন্দিনী, আজি আমি ভিখারিণী। পথে যেতে ও মাগো পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবা একটু পয়সা দাও আমায়, দয়া করে ও গো মাতা একটু পয়সা দাও আমায়। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবা একটি পয়সা দাও আমায়, দয়া করে ও গো মাতা একটি পয়সা দাও আমায়। বাবা বাবা এবার আমার প্রতি প্রাণ ফিরিয়ে দাও তোমরা। বেশ ও মিনা, কও না না। এবার শুরু করো। ও মা, তুমি এই জায়গায় বসো, তোমার পতিরে কোলে নইয়া। হ্যাঁ সামনে বসো। আর আস্তে গোস্বামণির মাতা ভগ্নী বাস কিশ তথা আরে জড়ে কর মনে পত্নী মা বিশ্বহরি তুমি ওরে কালা রে বাসির সুরে যমুনায় জানে বয় রহিতে না দিলে বাসর ঘরে ওরে নম গো মনসা দেবী নম নারায়ণী রহিতে না দিলে বাসর ঘরে ওরে সিদ্ধিদাতার নাম লইয়া ছাড়িতে লাগিলাম রহিতে না দিলে বাসর ঘরে ওরে গরুরের হুঙ্কারে বিষ মস্তক ছাড়িল রহিতে না দিলে বাসর ঘরে ওরে সিদ্ধিদাতার নাম লইয়া এই কি করতে চলেছো তোমরা? ও না না ও মিনা, ও মিনা, ওরে মিনা, ও মা। কি হয়েছে মা? এই কি করতে চলেছো তোমরা? আমরা এই দক্ষিণীর পতিকে ভালো করে দিচ্ছি। এই যে শোনো, এই দক্ষিণের পতিকে যদি তোমরা ফেলে দাও তোমাদের বংশকে আমি নির্বংশ করে দেব। কেন মা, কি হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি? তোমরা কি ভুলে গেছো ওই দক্ষিণের পতি মরেছে আমারই চক্রান্তে, আমি ওর পতির প্রাণ ফিরে দেব। ও মা গো, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও মা গো। আমরা কোনো দোষ করেছি, আমরা অন্যায় করেছি। এই দক্ষিণের পতিকে আমরা আর বাঁচিয়ে দেব না। বেশ, আমারও তুমি ক্ষমা করে দাও মা। বেহুলা কে? ও মনসা দেবী, বলো মা, তুমি কি আমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছো মা?
যেই প্রতিজ্ঞা করে তুমি গৃহ মাজার থেকে ভেসেছ সাগরের জলে, সেই স্থান পরিত্যাগ করে এই স্থানে এসেছো কেন মা? যেই স্থানে যাবে বলে প্রতিজ্ঞা করেছো সেই স্থানে যাও, নিশ্চয়ই তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে তুমি। বেশ মা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো যেন আমার আশা পূর্ণ হয় মা গো। আশীর্বাদ করি তুমি জয়ী হবে মা। বাবা মা, বলো মা। তোমরা তো আমার প্রতি প্রাণ ফিরিয়ে দিতে পারলে না। না মা, হ্যাঁ, আমরা পারলাম না মা। তবে একটা কথা বলি, তোমার স্বামীর লক্ষণ খুব ভালো, তোমার স্বামী নিশ্চয়ই প্রাণ ফিরে পাবে, আমরা আশীর্বাদ করি। হ্যাঁ মা, তোমরা আমায় আশীর্বাদ করো আমার যেন প্রতি প্রাণ ফিরে আবার তোমাদের সঙ্গে আমি দেখা করতে পারি। সত্যি কথা দাও, এই নদীর ঘাটে যাবার সময় আমাদের সাথে দেখা করে যেও। বেশ মা, আমি তাই করব। ঠিক আছে, নাও তোমার পতিকে তোমার আমরা ভেলায় তুলে দিচ্ছি। বেশ। না না, মিনা নাও না না, আমরা তাড়াতাড়ি যাই, চলো। আমাদের কাম্যতে যাই। আমাকে দ্বারাই সহ হায় রে ভাগ্য আমার, এই স্থানেও আমি প্রতি প্রাণ ফিরে পেলাম না। জানি না ঠাকুর আমার কপালে কি লিখেছে, আর কত কাল কাঁদবো আমরা আর সাগরে, আমি নিজেও জানি না। কি ভেবেছিলাম আর কি হলো আমার, সব আশা ব্যর্থ হয়ে গেল। এই সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম আমি, কিবা পেলাম। এই সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম আমি, কিবা পেলাম, কি চেয়েছিলাম আমি, কিবা পেলাম। সেবিব বলে ওগো তোমার চরণ সেবিব বলে এলাম তোমার ঘর স্বামী, এলাম তোমার ঘর স্বামী, দোষে ছেড়ে গেলে কি চেয়েছিলাম আমি, কি ভাবলাম। ভুলিবে না আমায় গো, বিধাতা লিখেছে কি চেয়েছিলাম আমি, কি ভাবলাম।